প্রিয় দর্শক, প্রতিদিন আমরা চারপাশে দেখি কেউ প্রচুর ধন সম্পদের মালিক, রাজপ্রাসাদে বাস করছে, আবার কেউ একবেলা খাবারের জন্য হাহাকার করছে। প্রশ্ন জাগে, কেন আল্লাহ এত বৈষম্য রাখলেন? গরিব মানুষ কেন সৃষ্টি হলো? এটা কি তাদের ভাগ্যের দোষ নাকি কর্মফল? আজকের আলোচনা আমরা করব কুরআন ও হাদিসে গরিব ও ধনী সম্পর্কে কি বলা হয়েছে, আল্লাহর হিকমত বা প্রজ্ঞা কোথায়, আমাদের করণীয় কি, এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে। জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গল্প কল্পনা করুন। একই গ্রামে দুই পরিবার থাকে। এক পরিবারের কাছে প্রচুর জমি, ব্যবসা, গাড়ি সব আছে। আরেক পরিবারের কাছে নেই কিছুই। দিনে একবার ভাত পেলেই ভাগ্য। মানুষ বলে এটা তাদের ভাগ্যের দোষ, কেউ বলে এটা কর্মফল, কিন্তু আসল সত্য হলো এই বৈষম্যের পিছনে আছে আল্লাহর গভীর পরীক্ষা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জীবিকা দুনিয়ার জীবনে তাদের মধ্যে বন্টন করেছি এবং আমি তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, যাতে তারা একে অপরকে কাজে লাগাতে পারে। অর্থাৎ ধনী ও গরিব দুজনেরই সৃষ্টি আল্লাহর পরীক্ষার জন্য। ধনীকে পরীক্ষা করা হয় সে কি গরিবকে সাহায্য করবে, গরিবকে পরীক্ষা করা হয় সে কি ধৈর্য ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজিতে, ধন সম্পদ হচ্ছে এক পরীক্ষা আর দারিদ্র্যও এক পরীক্ষা। সবাই যদি ধনী হতো তাহলে কেউ কারো প্রয়োজন বোধ করত না, কেউ শ্রম দিত না, কেউ কারো সেবা করত না। দারিদ্র মানুষকে আল্লাহর দিকে বেশি ঝুঁকায়। অনেক সময় সম্পদ মানুষকে গাফেল করে ফেলে, কিন্তু দারিদ্র মানুষকে করে বিনয়ী ও সাবধান। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেসব বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে। অর্থাৎ দারিদ্র্যের মধ্যে আমাদের কাজের প্রভাবও থাকতে পারে, আলস্য, অন্যায়, সমাজের অবিচার ইত্যাদি। তবে সব গরিবই নিজেদের দোষে গরিব নয়। অনেক সময় এটা কেবলই পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়ার গরিবদেরই জান্নাতে আগে ঢুকতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টানা 2 দিন পেট ভরে খাবার খাননি। সাহাবীদের মধ্যে অনেকে খুব দরিদ্র ছিলেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারিদ্র তাদের কাছে অপমান নয়, বরং আল্লাহর কাছে প্রিয় হওয়ার উপায় ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, ধনীরা তো অনেক সওয়াব নিয়ে নিচ্ছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার তাদের দান করার সম্পদও আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আল্লাহর প্রশংসা, তাকবীর, তাহলিল পড়ো না? এগুলোও দান। বুখারী। এখান থেকে বোঝা যায় আল্লাহ সবার জন্য সওয়াবের রাস্তা উন্মুক্ত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের গরিবরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ গরিব হওয়া কোনো অভিশাপ নয়, বরং ধৈর্য ধরলে জান্নাতের বড় সুযোগ। ধনীদের জন্য করণীয় কি? গরিবদের সাহায্য করা, যাকাত আদায় করা, অহংকার থেকে দূরে থাকা। গরিবদের জন্য করণীয় ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা করা, পরিশ্রম করে হালাল রিজিকের চেষ্টা করা। সমাজের জন্য করণীয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সম্পদশালীদের দায়িত্বশীল করা, দরিদ্রদের সম্মান দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কিন্তু দুজনকেই তিনি পরীক্ষায় ফেলছেন। ধনী হলে মনে রাখতে হবে আপনার সম্পদ আল্লাহর আমানত, যা দিয়ে
গরিবদের সাহায্য করতে হবে। গরিব হলে মনে রাখতে হবে আল্লাহর ধৈর্যই আপনাকে জান্নাতের সিঁড়ি বানাতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদেরকে একে অপরের উপর মর্যাদা দিয়েছেন। তাই গরিব সৃষ্টি করা আল্লাহর অন্যায় নয়, বরং এটি তার পরীক্ষা ও হিকমত। আসুন আমরা সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।